অভিজ্ঞান আর মুক্তির প্ল্যান বেচতে দিয়ে এবার বিহানের জন্মদিন সেলিব্রেশন করলো কম্পাস, রেগে গেল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস কে বিভিন্ন ধরনের কথা বলে ইনসাল্ট করতে থাকে বিহান। বিহান বলতে লাগলো, তোমার দ্বারা না ল্যাবের কাজ ছাড়া কিচ্ছু হবে না, পারবে না পাসপথ রান্না করতে, পারবে না মন্দিরে গিয়ে পুজো করতে। তার চেয়ে বরং ভালো তুমি ল্যাবে গিয়ে কাজ করো, সেটাই যথেষ্ট। তুমি বাবু রান্না করে যেও না, রান্নাঘরে গিয়ে উল্টো-পাল্টা কি করে বসো, তারপর আরেকটা ঝামেলা বাধিয়ে ফেলবে। এই কথা বলে যখন বিহান সেখান থেকে চলে যায়, তখনই কম্পাস প্রচণ্ড রেগে যায় বিহানের উপর আর বলতে লাগলো, "দিদিভাই তুমি দেখতে পেয়েছো আমাকে কিভাবে ছোট করছে? আমি কি কোনোদিন রান্না-বান্না দেখিনি? আমার মা কি কোনোদিন রান্না-বান্না করেনি?" অন্যদিকে দেখা যায় অখিলেশ মুক্তিকে বোঝাতে চেষ্টা করে সে আগের মুক্তি যেন হয়ে যায়। ওকে দেখে যেন এবারে প্রত্যেকটা বাচ্চারা হাসিখুশি থাকে সেটা করতে। কারণ না হলে ঋতুজার সাথে ওরা কিছুতে পেরে উঠবে না। সব দিক দিয়ে ঋতুজা শক্তিশালী। সমস্ত কিছুর অংশীদার হলো ঋতুজা। ঋতুজাকে সে এই কাজ থেকে সরাতে হলে ওদেরকে প্ল্যান করে কাজ করতে হবে। এমনভাবে কাজ করতে হবে মুক্তি যেন আগের মুক্তি হয়ে যায়। মুক্তি যেন বাড়ির সবাইকে হাসি গানে মজিয়ে রাখে। আর সেটা করার জন্য মুক্তিকে বলতে থাকে। মুক্তি তখন কান্নাকাটি করতে থাকে। অখিলেশ তখন বলতে লাগলো, "মুক্তি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমরা দুজনই কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে আছি। এই মুহূর্তে কিছুতেই ঋতুজার বিরুদ্ধে যাওয়া যাবে না। ঋতুজার বিরুদ্ধে যদি যায় তাহলে আমাদের জীবনে চরম সর্বনাশ ডেকে আনবে। তাই তোমাকে বলছি প্লিজ, প্লিজ একটু টলারেট করার চেষ্টা করো। তুমি না বিহানের জন্মদিনটা বড় করে সেলিব্রেশন করছে। সেখানে সবার সাথে মিলে একসাথে এনজয় করার চেষ্টা করো। প্লিজ ও ও ওর মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করো না। তাহলে কিন্তু ঋতু কিন্তু প্রচণ্ড রেগে যাবে। তুমি বুঝতেই তো পারছো এমনিতে বাড়ির সবাই কিন্তু আমাদের ব্যাপারটা জেনে গেছে। সবাই তোমার দিকে আঙুল তুলছে। তাই প্লিজ সাবধান হয়ে যাও।" আর সেই মুহূর্তেই তখন অভিজ্ঞান দত্ত অখিলেশবাবুকে ফোন করে আর বলতে লাগলো, "কোথায় আছেন? এই মুহূর্তে আমার বাড়িতে আসতে হবে।" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "কি বলছো? না হঠাৎ করে এক্ষুনি আসতে হবে?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ, এক্ষুনি আমাদের বাড়িতে আসতে হবে। অনেক দরকারি কথা আছে যেটা ফোনের মধ্যে বলা যাবে না। আপনাকে এক্ষুনি আসতে হবে।" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি আসছি।" এই বলে ফোনটা কেটে দেয়। মুক্তি তখন বলতে লাগলো, "কি হয়েছে অখিলেশ?" অখিলেশ তখন বলতে লাগলো, "বুঝতে পারছি না। অভিজ্ঞানবাবু বলছে এক্ষুনি ওখানে যেতে। কি আবার সমস্যা হয়েছে সেটা দেখতে হবে। আমাকে ওখানে যেতে হবে।" এদিকে মোনালিসা কে বলতে লাগলো, "শোন মোনা, তুই একদম চিন্তা করিস না। তোর দাদেও আছে তো, সবটা ব্যবস্থা করে নেব। তুই এ নিয়ে একদম ভাববি না।" এদিকে মুক্তি বলতে লাগলো, "অখিলেশ তুমি কোনো চিন্তা করো না। আমি না এবার আগের মুক্তি হয়ে যাব। এমনভাবে থাকবো না, কিছুতেই আমি ঋতুকে বুঝতে দেব না যে আমি পাল্টে গেছি, সেটা আমি বুঝতে দেব না।" এদিকে বিহান কথায় কম্পাস রেগে গিয়ে বলতে লাগলো, আমি কি কোনোদিন রান্নাবান্না দেখিনি? আমি কি কোনোদিন ছোটবেলায় পুজো দেখিনি? আমি সব পারি। ছোটবেলায় কত না খেয়ে উপোস ছিলাম। আর এখন একদিন উপোস থাকতে পারবো না? আমি সবটা করব। তখনই বড় বৌমা বলতে লাগলো, "শোন কম্পাস, তোকে রাগানোর জন্য কিন্তু বিহান এই কথাগুলো বলেছে।" তখনই কম্পাস বলতে লাগলো, "না, না দিদিভাই, আমাকে রাগানোর জন্য না। আমি মানুষ হিসেবে ওকে বুঝিয়ে দেব যে আমি ল্যাবের কাজ ছাড়াও সবটা পারি। সবটা পারি আমি।" তখনই সৃষ্টিকা বলতে লাগলো, "এই কম্পাস, সত্যি, সত্যি তুমি রেগে গিয়েছো?" কম্পাস তখন বলতে লাগলো, "না, রাগের কথা না। ও আমাকে যেভাবে ছোট করেছে না সেটা আমি কিছুতে সহ্য করতে পারব না। না, আমাকে ও জন্মদিনে ৫ পদের রান্না করতেই হবে।" আর এদিকে বাহির সবটা শুনতে থাকে। মাহি তখন বলতে লাগলো, "এই কথাটা না মুক্তা মাসিকে জানাতে হবে।" এই বলে মুক্তা মাসির ঘরে চলে যায়। অন্যদিকে অখিলেশবাবু অভিজ্ঞানবাবুর বাড়িতে আসলে অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "শুনুন অখিলেশবাবু, আমি একটা কথা বলি। আমার নাতনির অবস্থা আপনি একবার দেখুন। আমার নাতনি কেমন হয়ে গেছে তাই আপনাকে বলছি। কম্পাসকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে।" তখনই বলতে লাগলো, "কি বলছেন আপনি?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "কালকে নাকি বিহানের জন্মদিন। আর বিহানের জন্মদিনই হবে কম্পাসের মৃত্যুদিন।" এই কথা বলার সাথে, সাথে তখন অখিলেশবাবু বলতে লাগলো, "না, না, না, আপনি এটা করতে পারেন না। প্লিজ আপনি এটা করতে পারেন না।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আমি চাই বিহানের জন্মদিনে আমার নাতনি বিহানের পাশে দাঁড়িয়ে বার্থডে সেলিব্রেশনটা করবে। সেখানে কম্পাস নয়। কম্পাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে।" এই কথা শোনার সাথে, সাথে তো কম্পাস প্রচন্ড খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "দাদু, দাদু তুমি আমার জন্য এইটুকু ভেবেছো?" তখনই অখিলেশবাবু বলতে লাগলো, "শুনুন অভিজ্ঞানবাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। ঋতুজা কিছুতে কম্পাস এর কিছু হলে কাউকে ছাড়বে না। আমি বলে দিচ্ছি কাউকে ছাড়বে না।" এদিকে মোনা তো খুব খুশি হয়ে যায় দাদুর কথা শুনে।
তখন অভিজ্ঞানবাবু মোনাকে সেখান থেকে চলে যেতে বলে আর বলতে লাগলো, "আমি আছি তো, তুমি আমার উপর ভরসা রাখ। কোনো কিচ্ছু হবে না মোনা, যা এখান থেকে যা।" এই বলে মোনাকে পাঠিয়ে দিয়ে ওকে অভিজ্ঞানবাবুকে বলতে লাগলো, "শুনুন, মুক্তিকে ও কিভাবে ভয় দেখিয়েছে মনে নেই কাঁচের বক্সের মধ্যে করে? তাহলে আমরা এমনভাবে কম্পাসকে সরিয়ে দেব যে কম্পাস নিজেই আত্মহত্যা করেছে তেমন যেন প্রমাণিত হয়। কম্পাসের হাত পা বেঁধে আমরা রেল লাইনে ফেলে দেব। আর রেলে আসলে কাটা পড়ে যাবে, সবাই মনে করবে সে আত্মহত্যা করেছে।" ও এই কথা বলার সাথে, সাথে উকিলের বাবু তখন বলতে লাগলো, "আপনি কি বলছেন? কি বলছেন এসব অভিজ্ঞানবাবু?" অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "হ্যাঁ, যদি বাঁচতে পারে বাঁচবে, বাঁচতে না পারলে শেষ হয়ে যাবে। তাতে আমাদের করার কিছু থাকবে না। আমি যেটা বলছি সেটাই আমাকে করতে হবে।" এদিকে বিহানের কাকা কিঞ্জল বলতে লাগলো, "বৌদি, তোমাকে এই ফাইলগুলোতে সাইন করতে হবে।" তখন ঋতু বলতে লাগলো, "ঠিক আছে, ফাইলগুলি দাও।" আর তখনই সেখানে চলে আসে কম্পাস। কম্পাস এসে বলতে লাগলো, মা তোমার ছেলে আজকে কি বলেছে জানো? আমি নাকি রান্নাবান্না কিছুই জানি না। ল্যাবের কাজ ছাড়া নাকি আমি পুজো, রান্নাবান্না কিছুই জানি না। আমি নাকি ৫ পদে রান্না করতে পারবো না, মন্দিরে পুজো দিতে পারবো না। এ কথাগুলি বলেছে। তখন হাসতে থাকে ঋতু আর বলতে লাগলো, "আমার ছেলে বলেছে?" কম্পাস তখন বলতে লাগলো, "শোনো মা, আমি ৫ পদের রান্নাও করব, আমি মন্দিরে গিয়ে পুজোও দেব। বুঝতে পেরেছো? আমি সবটা পারি। আমি এবার তোমার ছেলেকে বুঝিয়ে দেব।" এদিকে অখিলেশবাবু ভয় পেতে থাকে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "শুনুন, এমনিতে আমরা ফর্মুলাটা পাইনি। তার জন্য আমাদের কিন্তু পালিয়ে বেড়াতে হচ্ছে। কম্পাস আমাদেরকে একের পর এক কিন্তু সর্বনাশ করার চেষ্টা করছে। অভিজিৎ ভূমিকে কোথায় লুকিয়ে রেখেছে সেটাও জানি না। তাই ওকে আমরা বাঁচতে দেব না। কিছুতে বাঁচতে দেব না।" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "ও যদি শেষ হয়ে যায় তাহলে আমরা ফর্মুলা পাবো কোথায়?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "যেকোনো প্রকারে আমরা অভিজিৎ ভূমিকে খুঁজে বের করব। ও তো বেঁচে আছে। ওর থেকে আমরা ফর্মুলা নিয়ে নেব। কিন্তু ওকে আমরা কিছুতেই বাঁচতে দেব না। বিহানেসের জন্মদিনে আমার নাতনি বিহানের পাশে দাঁড়িয়ে হাতের তালি দিয়ে সেলিব্রেশন করবে। আমি এটাই চাই। আপনি তো কিছুই করতে পারছেন না। এবার আমি যা করার করব।" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "শুনুন ঋতুজা, যদি একবার জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আপনি এ নিয়ে একদম কোনো চিন্তা করবেন না। আমি যেটা বলছি সেটা শুনুন। আপনি বাড়ি চলে যান। আমাকে আমার কাজটা করতে দিন।" এইদিকে কম্পাস আ যা বলতে লাগলো, "মা, আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, কালকে সকাল, সকাল আমি ৫ পদের রান্না করে তারপর আমি মন্দিরে পুজো দিতে যাবো।" এই বলে কম্পাস সেখান থেকে চলে যায়। তখন ঋতু হাসতে থাকে আর বলতে লাগলো, "ঠাকুরপো, বাড়িটা না আমার মনে হচ্ছে সমস্ত আনন্দ উল্লাস সবকিছুর পিছনে কেমন জানি না একটা ষড়যন্ত্র হচ্ছে। আর সেটার জন্য না আমার বড্ড ভয় করছে। তবে যাই হোক না কেন, কালকে তো বিহানের জন্মদিন, সেটা তো সেলিব্রেশন করতে হবে।" "ঠিক না ঠাকুরপো?" তখন বিহানের কাকা বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ বড় বৌদি।" এইদিকে অখিলেশবাবু বলতে লাগলো, "ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। আমি বাড়ি গিয়ে সবটা ম্যানেজ করছি।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আপনি যাই করুন না কেন, আমি যেটা প্ল্যান করেছি সেটা আমি করবই। আমি কালকে কিছুতেই বিহানের জন্মদিনে কম্পাসকে থাকতে দেব না। ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। এটাই হলো আমার ফাইনাল সিদ্ধান্ত।" এই বলে হাতের তালি দিতে থাকে আর হাসতে থাকে। এদিকে মুক্তির কাছে এসে মাহি বলতে লাগলো, "৫ পদের রান্না নাকি কম্পাস করবে।" তখনই মুক্তি প্ল্যান করতে থাকে মাহির সাথে আর বলতে লাগলো, "শোন, আমি এই মুহূর্তে কিছু করতে পারব না। যা করার তুই করবি।" তখনই অখিলেশবাবু চলে আসে আর মুক্তির সাথে প্ল্যান করে অভিজ্ঞানবাবু কি বলেছে সেই কথাগুলি বলতে থাকে আর বলতে লাগলো, "শোনো, কম্পাসকে আমাদের রাস্তা থেকে সরানোর পথ পেয়ে গেছি। কালকেই হবে কম্পাসের শেষ দিন। কম্পাস কালকে শেষ হয়ে যাবে।" এই কথা শোনার সাথে, সাথে খুব হাসতে থাকে অখিলেশ আর সেই মুক্তি। আর আড়াল থেকে সমস্তটা শুনে ফেলে কম্পাস। কম্পাস তখন বলতে লাগলো, "কি ভেবেছো মুক্তি মাসি? আমাকে শেষ করে দেবে? সেটা তো হতে পারে না। দেখো তোমাদের প্ল্যান কিভাবে ভেস্তে দিয়ে আমি জন্মদিনটা সেলিব্রেশন করি সেটা দেখো।" তারপর কম্পাস চালাকি করে একটা মন্দিরে দেওয়ার নাম করতে থাকে। আর তখন সেখানে এসে মুক্তি আরেকটা মন্দিরের নাম বলে আর বলতে লাগলো, "কম্পাস, তুই সেখানে চলে যাস।" আর কম্পাস চালাকি করে সেই মন্দিরে যাওয়ার কথা বলে অন্য একটা মন্দিরে চলে যায়। এদিকে মুক্তির লোকরা সেখানে দাঁড়িয়ে থাকে কম্পাসকে শেষ করার জন্য। কিন্তু কম্পাস চালাকি করে সেখান থেকে চলে যায়। আর এরপরে ফিরে এসে বাড়িতে বার্থডে সেলিব্রেশন করে।